এই জন্য মোল্লার উপরে দয়া করার দরকার নাই, বরং তুমি মোল্লার দয়ায় বেঁচে আসো। আল্লাহ ওই মোল্লার সেজদার বরকতে, ওই ইমানদারের সেজদার বরকতে তোমারে খাওয়া। অনেকে আছে না মনে করো তো হুজুররা আমগুলো লাগে হবে টেনশন, আমাগো লাগে না। না, তুমি আমরা লেগে টেনশন করে তো না, তোমার মতো বাদাইমা আমার লেগে টেনশন করতে হবে না। তুমি আল্লাহরে ডাকো, তুমি আল্লাহর গোলামি করো। অনেক বুদ্ধিজীবী আছে আমাদের বাংলাদেশে, তারা পরামর্শ দেয় যে এই হুজুরদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া। আমার ওই দিন একজনে দেখাইছে, এক বড় বুদ্ধিজীবী এই অপদার্থ বলতেছে যে এই হুজুরগুলোর ভবিষ্যৎ আরো হয়তো 20-50 বছর টিকবে, এরপরে অন্ধকার ছাড়া আর কিছু না। মানে আগামী 50 বছর পরে এইতে ঘুরে আইছে, 50 বছর পরে জেনে পৃথিবী থাকবে, তার আব্বা হেনে আছে, হেন থেকে এসে ঘুরে আসে। জানো আর কোথাকার, তোর বুদ্ধিতে পৃথিবী চলে। সেজদা দিবে যে গোলাম, সে পৃথিবীর জন্য মুসিবত না? কথা বলে না? যে আল্লাহর যে বান্দা সেজদা দেয়, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর নাম নেয়, সে বুঝি পৃথিবীর জন্য মুসিবত।